বছরের শুরুতেই জেলখানা থেকে চিঠি হাতে চলে আসলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফাজলামি করতেছিলাম, আমার জেলখানায় কেউ নেই, চিঠি দেওয়ার মতো কেউ নাই। আসলে এগুলো দেখতেই পারতেছেন, এগুলো হচ্ছে মোবাইল কভার। 2025 সালেই অর্ডার করেছিলাম, কেন জানি বছরের শেষে মোবাইল কভারটাও আমার নষ্ট হয়ে গেছে, হাত থেকে পড়ে মোবাইলটাও মানে ভাগ্যিস মোবাইলটা বেঁচে গেছে, কভারটা নষ্ট হয়ে গেছে। আর আমার একটা বদ অভ্যাস যে কভার ছাড়া মনে হয় ফোন আমি একদিনও ব্যবহার করতে পারি না। খুব রিস্ক হয়ে যায় আমার কাছে মনে হয় যে হাত থেকে শুধু পড়ে যাবে কখন, এই এমন একটা অবস্থা। এই কারণে হচ্ছে মানে কভারটা অর্ডার করেছিলাম, নিজের পছন্দই দিয়েছিলাম, ওরা কাস্টমাইজ করে দিয়েছিল আমাকে। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দই। আসলে ছোট মানুষ, ওর পছন্দ কার্টুন, এটা ওটা, মানে মেয়ে মানুষের ছোট বাচ্চাদের যাই আর কি হয়, ওর পছন্দ মতো দুইটা কভারে ও অর্ডার করেছিল। আসলে পরে যখন হাতে পেলাম তারপর আমি দেখেছিলাম যে আসলে ডিজাইনগুলো, আচ্ছা যাই হোক, হাতে পেয়ে হচ্ছে কভার ফোনের মধ্যে রেখে তারপর এই যে যা কাজ আমাদের প্রত্যেক দিন রান্নাবান্নার কাজ, সেই রান্নাবান্নায় চলে আসলাম। আবার প্রথমে পেঁয়াজ কাটতেছিলাম। আচ্ছা, আমার মতো কার কার বলেন তো যে পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করে ফেলেন? আমি তো যতক্ষণ পেঁয়াজ কাটবো অতক্ষণ মনে হচ্ছে কেউ আমাকে মার দিয়েছে, এরকম কান্না কান্না করি আর কি। মানে চোখ দিয়ে পানি অজস্র ঝরেই যাচ্ছে, এমন একটা ভাব, মনে হয় যে না কি যে একটা হয়ে গেছে। রান্নাঘর থেকে বের হলেই মনে হয় চোখ মুখ লাল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজের ঝাঁজ আমার কাছে কেন জানি আরও বেশি লাগে। কয়েকদিন আগে পুরাতন পেঁয়াজগুলোর ঝাঁজ অতটা ছিল না, কিন্তু এখন নতুন পেঁয়াজ বাজারে উঠে গেছে। এই পেঁয়াজগুলো কাটতেও কিন্তু কষ্ট, অনেক পিছলা হয়ে যায় হাত, মনে হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে বটি দিয়ে মানে হাতটাই কেটে ফেলবো, এরকম অবস্থা। তারপরও কাটতে হবে। কথায় আছে না, মেয়ে মানুষ সংসার জীবনে ঢুকলে, সংসার জীবনে যখন তার ঘাড়ে চাপে তখন সে সব কিছুই বাধ্য হয়। বাবার বাড়িতে তখন এইগুলো করি নাই, এখন কিন্তু শ্বশুরবাড়িতে এসে বাধ্য হচ্ছে এগুলো করার জন্য। যেহেতু একা একা থাকি, সব কিছু নিজেই করে নিতে হয় যতই কষ্ট হোক। আচ্ছা, আমি কিন্তু আজকে রান্না উপরে উঠাই দিয়ে নিচে কাটাকাটি করতেছি আর রান্না করতেছি, এভাবেই রান্না করে নিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, যদি একবারে রেডি করে রান্না করি না তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়। আর যেদিন আমি রেডি করে রান্না না করব, মানে একটু চুলায় দেবো, আবার উঠতে হয়, বসতে হয়, আমার একটু কষ্টই হয়ে যায়। তারপরও কি আর করা, এভাবে রান্না করলে দেখা যায় কি, একবারে রেডি করে যদি রান্না করি তাহলে দেখা যায় রান্না উঠাই দিয়ে বাইরের সমস্ত কাজ করা যায়, কিন্তু আজকে সেটা হয়নি। একটা করে রেডি করতেছি আর একটা করে রান্না করতেছি। আচ্ছা যাই হোক, হাতে মেখে গরুর মাংস রান্না করেছিলাম। তারপর হচ্ছে এই যে সিম আলু, তারপর হচ্ছে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নিয়েছিলাম। প্রত্যেক দিন তো ভাজি করি, আজকে অবশ্য চিন্তা করলাম যে ভাজি করব না, ভালো লাগে না প্রত্যেক দিন একটা তরকারি খেতে। আজকে একটু টমেটো দিয়ে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আচ্ছা, কে কে আমার মতো টমেটো পাগল বলেন তো? এই যে শীত সিজন আসছে, মানে আমি টমেটো ছাড়া কোনো কিছুই খাবো না। আর মাঝে মাঝে দেখা যায় কাঁচা টমেটো তো লবণ দিয়ে এমনিতেই খেয়ে ফেলি। আমাকে এই জন্য অনেকেই বকাবকি করে যে টমেটো এত খাও, কিন্তু আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।